কতটা সহজ, একদম দোকানের মতো পারফেক্ট চিজ তৈরি করা। এইভাবে যদি আপনারা চিজ বানানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট চিজ হয়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। একদমই পারফেক্ট দোকানের মতো চিজ তৈরি করে আজ আমি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কতটা সুন্দর হয় চিজ দিয়ে কিছু তৈরি করলে। এটা নিজ হাতে যে বানিয়েছি মনেই হয় না, মনে হয় যেন দোকান থেকে কিনে এনেছি। চিজটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমি আজকে 1 লিটার দুধ দিয়ে এই চিজ বানাবো। তো চিজ বানাতে শুধু ভিনেগারটাই লাগে, আর কিছু লাগে না, দুধ আর ভিনেগার। দুধটা এমনভাবে একটু গরম করে নেবেন যাতে আঙ্গুল সয়, বেশিও না আবার কমও না, একদম যাতে আঙ্গুলটা সয়, একদম খুম গরম। এরকম গরম করে নিয়েই ভিনেগারটা ঢেলে দেবেন আস্তে আস্তে, আর নাড়তে থাকবেন। দেখবেন কতটা সুন্দর একটা চিজ তৈরি হয়। নাড়তে নাড়তে দেখা যায় চিজটা বেরিয়ে হয়ে আসবে। তা আমি প্রথম বানিয়েছি, আমি আসলে কল্পনাও করতে পারিনি এতটা সুন্দর হবে। মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে যে আমি বুঝতেই পারিনি। আমি হয়তো ভেবেছিলাম ভিডিওটা করে দেখি যদি ভালো হয় তাহলে ছাড়বো, আর ভালো না হলে ছাড়বো না। এতটা সুন্দর হবে আসলে আমি ভাবি নাই। দেখুন এই যে চিজটা বের হয়ে আসতেছে দুধ থেকে, খুবই সুন্দর হয়েছে, এতটা সুন্দর হয়েছে যা বলার বাইরে। আমার কিন্তু এই যে দেখুন পুরাটা একদম সুন্দর হয়ে চিজটা বের হয়ে এসেছে। তো আমি যে প্রসেসগুলো করব তা যদি প্রত্যেকটা ফলো করেন দেখবেন একদম পারফেক্ট দোকানের মতো চিজ হয়ে যাবে। তো এই প্রসেসগুলো ফলো করলে আসলে চিজটা অনেক সুন্দর হয়। তো আমি প্রথমে চিজটাকে পানি থেকে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে এটাকে একদম আস্তে করে পুরোটা পানি যতটুকু মানে চিপে চিপে ফালাতে পারি অতটুকু পানি ফালাবো। তারপর আমি হাত দিয়ে দেখুন আস্তে আস্তে করে পানিগুলো ফেলে নিচ্ছি। তো ফালানোর পরে যে কাজটা প্রথমে আমি করব, যে পানিটা রয়েছে দুধের সেটা এটার মধ্যে আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু গরম করে নেব। তো গরম পানিটার মধ্যে আমি চুবিয়ে নেব যে পানিটা এক্সট্রা ছিল, সেই পানিটা যেটা থেকে আমি দুধের ছানা বের করেছি, যে পানিটা এক্সট্রা ছিল সেই পানিটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে একটু পানিটা গরম করে নেব। তো গরম করে এখন আমি এই চিজটা চুবিয়ে দেব কিছুক্ষণ। এখানে কিছুক্ষণ আমি রাখবো 5-10 মিনিটের মতো, পল্টিয়ে কিছুক্ষণ চুবিয়ে নেব। এটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি। এরপর আমি কিন্তু এটা উঠিয়ে কয়েকবার চিপে চিপে পানি বের করে আবার কয়েকবার চুবিয়ে নেব, 5-6 বার করে চুবিয়ে নেব। এতে দেখুন পানিটা কিন্তু বার হচ্ছে। তো আমি কিন্তু এইভাবে সুন্দর করে চিবিয়ে নেব। আমার প্রসেসগুলো সবগুলো ফলো করে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয়। আর ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখন নাইলি এই যে আমি কিন্তু কয়েকবার এইভাবে চুবিয়ে নেব, চুবিয়ে কয়েকবার। এরপর আমি 2 হাতে খুব সুন্দর করে চিপে নিচ্ছি।
একদম পারফেক্টলি চুবিয়ে চুবিয়ে নেব এইভাবে। আমি কিন্তু 5-6 বার চুবিয়েছি। আই থিঙ্ক এটাকে গোসল করিয়েছি গরম পানি দিয়ে। তো এটা আমি এক সাইডে রেখে দিলাম। এখানে আমি ঠান্ডা পানি বরফ দিয়ে, এই যে দেখুন বরফের এখানে আমি নিয়েছি কিছু পানি। তো একদম ঠান্ডা বরফ পানির মধ্যে চুবিয়ে নেব কিছুক্ষণ। তো বরফ পানির মধ্যে কিন্তু আমি কিছুক্ষণ চুবিয়ে নেব, তারপরে কিন্তু একদম পারফেক্ট হবে জিনিসটা। তো কিছুক্ষণ চুবিয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নেব, চিপে চিপে একদম, যাতে একটু পানিও না থাকে। যতটুকু মানে আমি চেষ্টা করেছি ফালাইতে, তো ফালিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর। এখন আমি একটা এক্সিং পেপারে ভরে নেব। এইভাবে কিন্তু আমি পুরোটা পানি ফেলেছি। তো এই যে দেখুন আমি কিন্তু এখন একটা পলিথিন নিয়েছি। যাদের কাছে এক্সিং পেপার আছে দিতে এইভাবে মুড়িয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিবেন। নর্মাল ফ্রিজে আপনি 2-3 ঘন্টা, বিশেষ করে সারা দিনের রাতের জন্য রেখে দিলে ভালো হয়। এটা দিয়ে যদি কিছু করতে চান তাহলে এর আগের দিন বানিয়ে রাখবেন, পরের দিন দেখবেন এটা চিজটা দিয়ে যে কোনো জিনিসই তৈরি করেন তাহলে একদম পারফেক্ট হবে। 2-3 ঘন্টায় চলে যায়, কিন্তু একদিন রাখলে খুব ভালো হয়। তো আমি এটা কিন্তু ফ্রিজে রেখে দেব সারা রাত্রের জন্য। তো সারা রাত্রের জন্য আমি এইভাবে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেব। তো সারাদিন পরে আমি নর্মাল ফ্রিজে থেকে দেখুন আমি সারা রাত্রে রাখার পরে আমি এখন বের করে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি নিজেও কিন্তু অবাক হয়ে গেছি যে এতটা সুন্দর হবে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি হয়তো ফার্স্ট টাইম বানাচ্ছি, হয়তো কোনো সমস্যা হতে পারে। তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ এতটা সুন্দর বানাবে আমি জানি না। খুবই সুন্দর হয়েছে। আল্লাহর উপরে লাখ লাখ শুকরিয়া যে এতটা একদম পারফেক্ট হবে দোকানের মতো। আসলে আমি চিন্তাও করি নাই। তা আমি এরপরে কেটে নেব। দেখুন ছুরিটা একদম সুন্দর করে স্লাইড করে কেটে নেব। কতটা সুন্দর হয়েছে চিজটা, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। একদম দোকানের মতো কিন্তু হয়েছে। এরপর আমি কিছু এভাবে করে দেখাবো। এটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বানিয়ে খেতে পারি। আমি কিন্তু পিৎজাও বানিয়েছিলাম চিজ দিয়ে। তো পিৎজাটা আমি আসলে দেখাই নাই, পিৎজাটার ভিডিও করা হয় নাই। নিজের হাতে দিয়ে তৈরি করা জিনিস খেতে কিন্তু খুবই স্বাদ হয়, এতটা স্বাদ হয় যা বলার বাইরে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়ে দেখুন স্লাইস হয়ে যাচ্ছে। খুবই সুন্দর হয়েছে, এতটা সুন্দর হয়েছে যা বলার বাইরে। যারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।